2007 সাল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশ তখন কেবল একটা নাম মাত্র। বড় দলগুলো যখন বাংলাদেশের সাথে খেলতে নামতো তারা ভাবতো এটা স্রেফ একটা প্র্যাকটিস ম্যাচ। গোটা বাংলাদেশের মনে ভয় থাকতো আজ কত রানে হারবে। সেই সময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল অপমান আর তাচ্ছিল্য। জিম্বাবুয়ে কিংবা কেনিয়ার মতো দলের কাছে হারলে তখন বড় বড় দলরা হাসাহাসি করত। বলা হতো বাংলাদেশকে কেন বিশ্বকাপে রাখা হয়। 2007 সালের 7ই এপ্রিল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামলো তখন সবাই ভেবেছিল বাংলাদেশ হয়তো 100 রানে অল আউট হয়ে যাবে। কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের এই জেদি ছেলেগুলো আজ ইতিহাসই বদলে দেবে। সেই ঐতিহাসিক ম্যাচ হয়তো অনেক বাংলাদেশি ভুলে গিয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সেই ম্যাচের কাহিনী তুলে ধরব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের আজকের এপিসোড ওল্ড ইজ গোল্ড। সাউথ আফ্রিকা টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো। ব্যাটে নামলো বাংলাদেশের দুই ওপেনার জাভেদ ওমর আর তামিম ইকবাল। বল হাতে বিশ্বের অন্যতম সেরা বোলার শন পলক। প্রথম বল থেকে তিনি জাভেদ ওমরকে টেস্ট করতে শুরু করলেন। আউট সুইং, ইন সুইং আর নিখুঁত লেন্থ। কিন্তু জাভেদ ওমর কোনো ঝুঁকি নিলেন না। প্রথম ওভারটি হলো মেইডেন। প্রোটিয়া শিবির ভাবলো চাপ তৈরি হয়ে গেছে, উইকেট এবার এলো বলে। কিন্তু দ্বিতীয় ওভারে এই খেলা বদলে দিলেন 19 বছর বয়সী এক তরুণ তামিম ইকবাল। এনটিনির প্রথম বলে দুর্দান্ত এক কভার ড্রাইভে 4 মারলেন তিনি। কিন্তু হঠাৎই এক দুর্ঘটনা ঘটল। ওভারের শেষ বলে তামিম ড্রাইভ করতে গিয়ে ক্যাচ তুলে দিলেন সেকেন্ড স্লিপে জাস্টিন কেম্পের হাতে। কিন্তু অবিশ্বাস্যভাবে তিনি ক্যাচটা ফেলে দিলেন। জীবন পেলেন তামিম। প্রোটিয়াদের মুখে তখন বিরক্তির ছাপ, আর বাংলাদেশের জন্য সেটা ছিল স্বয়ং উপরওয়ালার আশীর্বাদ। মাঝের ওভারগুলোতে এন্টিনি আর পলক একের পর এক বাউন্সার আর সুইং দিচ্ছিলেন। তামিম 2007 সাল বিশ্ব ক্রিকেটের মানচিত্রে বাংলাদেশ তখন কেবল একটা নাম মাত্র। বড় দলগুলো যখন বাংলাদেশের সাথে খেলতে নামতো তারা ভাবতো এটা স্রেফ একটা প্র্যাকটিস ম্যাচ। গোটা বাংলাদেশের মনে ভয় থাকতো আজ কত রানে হারবে। সেই সময় বাংলাদেশের ক্রিকেট মানেই ছিল অপমান আর তাচ্ছিল্য। জিম্বাবুয়ে কিংবা কেনিয়ার মতো দলের কাছে হারলে তখন বড় বড় দলরা হাসাহাসি করত। বলা হতো বাংলাদেশকে কেন বিশ্বকাপে রাখা হয়। 2007 সালের 7ই এপ্রিল ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ যখন সাউথ আফ্রিকার বিপক্ষে মাঠে নামলো তখন সবাই ভেবেছিল বাংলাদেশ হয়তো 100 রানে অল আউট হয়ে যাবে। কিন্তু তখন কেউ কল্পনাও করতে পারেনি যে বাংলাদেশের এই জেদি ছেলেগুলো আজ ইতিহাসই বদলে দেবে। সেই ঐতিহাসিক ম্যাচ হয়তো অনেক বাংলাদেশি ভুলে গিয়েছে, কিন্তু আজকের এই ভিডিওতে আমরা সেই ম্যাচের কাহিনী তুলে ধরব আপনাদের সামনে। নমস্কার বন্ধুরা, শুরু হচ্ছে আমাদের